ওয়ালাইকুম। এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদের পুকুর ঘাট। এই পুকুর ঘাট দেখেন বিভিন্ন ধরনের গাছপালায় আবৃত, বিভিন্ন ধরনের লাইটিং করা আছে। আপনারা লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাত্রেবেলা জ্বালানো হয়। এদিকে একটা তিনটা লাইট একসাথে দেখতে পাচ্ছেন, আবার ওইদিকেও লাইটিং করা আছে। আপনি দেখেন এই লাইটগুলো যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে রাত্র অবধি এই লাইটগুলো জ্বলে সারাক্ষণ। আপনারা এই পুকুর ঘাটে দেখতে পাচ্ছেন। পুকুর ঘাটে আপনি আসলেই প্রথমেই দেখতে পারবেন একেবারেই বৃত্তাকার আকৃতির একটা বৃত্ত, যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে করা আছে। এই বৃত্তাকার আকৃতিটা দেখলেও আপনার কাছে খুব ভালো লাগবে, বিশেষ করে রাত্রেবেলায় আসলে তো আরো ভালো লাগবে, কারণ লাইটিং থাকবে, লাইটের ফোকাস করা থাকবে। তারপর বাইতুল আমান জামে মসজিদের কর্তৃপক্ষের কিছু নির্দেশনাও আছে এখানে। এখানে সুন্দরভাবে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ চলাকালীন সময়ে মসজিদ প্রাঙ্গণে ঘোরাফেরা একেবারেই সম্পূর্ণ নিষেধ। যারা নামাজ আদায় করিবেন না তারা দয়া করে নামাজ চলাকালীন সময় মসজিদ প্রাঙ্গণে পাবলিক ঘাটলা চত্বর থেকে বাইরে অবস্থান করিবেন। অনুরোধ ক্রমে মসজিদ কর্তৃপক্ষ। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। নামাজ চলাকালীন সময়ে আপনারা কখনো এখানে ঘোরাফেরা করবেন না। নামাজ চলাকালীন সময়ে অবশ্যই বাইরে ঘোরাফেরা করবেন, কিন্তু অবশ্যই মসজিদ প্রাঙ্গণে নয়। দেখেন এখানে মসজিদ প্রাঙ্গণে, মসজিদের যে এখানে বলা যে ঘাটলা চত্বর বা পুকুর ঘাট, সুন্দরভাবে এখানে বসার একটা ব্যবস্থা করা আছে। দেখেন ওইদিকে ব্যবস্থা করা আছে, আবার যে পিছন দিকে তাকান দেখেন অনেকে এখানে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আবার ছোট ছোট গাছ লাগানো আছে, এগুলো যখন বড় হবে তখন আপনার কাছে আর কি বলবো, খুবই ভালো লাগবে। দেখেন পুকুর ঘাটে যদি বসেন, পুকুর ঘাটের যে আপনি পানি দেখতে পারবেন, মাছ দেখতে পারবেন, রাত্রিবেলায় এরকম লাইটের আলো, ঝকঝকানি আলো দেখতে পারবেন। তো আপনার কাছে তো অবশ্যই ভালো লাগার কথা। তারপর আমি যদি একটু ঘাটের সামনের দিকে আগাই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিঁড়ি দেওয়া আছে। আপনি সিঁড়িতে বসে বিকাল বেলায় খুব ভালো একটা সময় পার করতে পারেন। সিঁড়ির পর দেখেন আরো অনেকটা জায়গা, অনেকটা জায়গা। তারপর আবার আরো অনেকগুলা সিঁড়ি। এখানে নেমে আপনি অজু করতে পারেন, গোসল করতে পারেন, বা এখানে বসে পুকুর ঘাটের দৃশ্য অবলোকন করতে পারেন। দেখেন না, পুরো পুকুরটি যদি আপনাকে দেখাই, পুকুরের চারপাশে দেখেন ফুলের অনেকগুলো ফুলের গাছ আছে। দেখেন চারপাশে মোটামুটি ফুলের গাছ আছে। তারপর ফুল গাছের নিচে ঘাস দেওয়া আছে, যাতে পুকুরের যে পার সেটা ভেঙে না যায়। এই পুকুর ঘাটে আসলে আপনার কাছে তো ভালো লাগবেই, সেটা বলা বাহুল্য। তো যারাই আসবেন আপনার ইচ্ছা করলে এখানে গোসলও করতে পারবেন, তৈরি হয়ে আসতে পারেন। এই হচ্ছে আপনাদের কাছে আমাদের যে ভ্রমণের করার জন্য আমরা যে মসজিদে এসেছিলাম, এই মসজিদটি হচ্ছে উজিরপুর উপজেলা, বরিশাল বিভাগের বরিশাল জেলায় অবস্থিত। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। ধন্যবাদ সকল।